Hey guys, Assalamualaikum. This is Faisal bhai. Let's start watching the video. আজকে অনেক রাত জেগেছি, তাই ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। হঠাৎ করে উঠে দেখে ডেলিভারি ম্যানের অনেকগুলা কল। তাই আমি কলটা আবার ব্যাক করলাম। রিসিভ করার পর বলতেছে যে ভাই আপনাকে অনেকগুলা কল দিছি, কিন্তু আপনি তো কলই ধরেন না। তো আপনার পার্সেলটা তো আমরা নিয়ে এসেছি নেমতপুর। আমি বললাম ভাইয়া নেমতপুর কেন, আমাদের বাড়িতে আসা যায় না? সে বলে যে না ভাইয়া, এখন তো গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে, নৌকা চলতে হয়, তাই আপনি পারলে একটু নেমতপুর এসে নিয়ে যান। তারপর আমি কি আর করবো, আমিও রেডি হয়ে গেলাম। রেডি হয়ে নৌকায় উঠে গেলাম। নৌকায় দেখি কোনো লোক নাই, গরু টরু নিতেছে, তাই মানুষও পাওয়া যায় না। তারপর যাই হোক অনেকক্ষণ ওয়েট করার পর কিছু মানুষ আসছে, শেষ পর্যন্ত নৌকাও ছেড়ে দিল। নৌকা চলছে, নৌকার গতিতে চলে আসলাম সে চুয়াকান্দি নামার পর অটোর জন্য অপেক্ষা। অটো পেয়ে গেলাম। অটোতে উঠার পর অটো ছেড়ে দিল। কিছু বলছিল যে আরো কয়েকজন নিয়ে যায়, কিন্তু আমাদের এখানে কয়েকজন ঘাটতেরা মানুষ ছিল, বলতেছে এখন ছাড়লে ছাড়েন, না হলে যাবো না। তারপর আর কি করবে, সে ছেড়ে দিল। তারপর দেখলাম যে ঠান্ডা ঠান্ডা বাতাস লাগতেছে, একটু গায়ে লাগাইলাম বাতাসটা। পরে দেখি সে চুয়াকান্দি বাজারেও হাট বসেছে, অনেকগুলো গরু দেখা যাচ্ছে। সেই গরুগুলো দেখলাম গাড়ি থেকে, তবে নেমে না। দেখতে দেখতে নেমতপুর বাজারেও চলে আসলাম। গাড়ি থেকে নামলাম, গাড়ির ভাড়া দিলাম। ভাড়া দিয়ে ঘুরতেছিলাম যে কোথায় ছিল সেই ডেলিভারি ম্যান, তাকে ফোন দিলাম। সে বলতেছে ভাই আমি তো চৌগাঙ্গা আছি, আপনি নেমতপুর বাজারে থাকেন, আপনি একটু ওয়েট করেন, আমি 5 মিনিট বা 7 মিনিটের ভিতর চলে আসবো। তখন আমাকে বললো একটা ছোট দোকান আছে, ওই দোকানের পাশে গিয়ে দাঁড়াও, আমি আসতেছি। তারপর দেখলাম গরুর হাট বসেছে নেমতপুর বাজারে। তো ওই হাটগুলো দেখতে গেলাম, ঘুরে ঘুরে দেখি আবার ওই জায়গায় আসলাম। আইসা দাঁড়ালাম যে এই দোকানটার পাশেই তো ডেলিভারি ম্যান বললো যে আসবে, তাই ওয়েট করতে থাকলাম, দেখতে লাগলাম। হঠাৎ দেখা যাচ্ছে যে ডেলিভারি ম্যান চলে আসছে। ফাইনালি ডেলিভারি ম্যান চলে আসছে। ডেলিভারি ম্যানের পিছনে আমিও একটু একটু গেলাম। দেখলাম যে ডেলিভারি ম্যানের কাছে অনেকগুলা ব্যাগ, যেখানে আমার পার্সেলটাও আছে, তাই আমিও তার সঙ্গে আসলাম। সে দোকানে রাখলো, তারপর আমার পার্সেলটা আমার হাতে দিল। দেখো তো তোমার নাম্বার ঠিক আছে কিনা। আমিও দেখলাম হ্যাঁ নাম্বার ঠিক আছে। তখন হাতে টাকা ছিল না, তাই একটা বিকাশের দোকানে গেলাম, বিকাশের থেকে টাকাটা বের করে আমি তাকে টাকাটা দিলাম। সো গাইস, হাতে পেয়ে গেলাম পার্সেলটা। আনবক্সিং করার সময় অবশ্যই আপনাদেরকে দেখাবো, আর কেমন হয় কোয়ালিটি সেটাও ভিডিওতে জানাবো। রাস্তা দিয়ে হাঁটছি, খুব ক্ষুধা লাগছে, তাই একটা হোটেল খুঁজতেছি, হোটেলও পাচ্ছি না তেমন ভালো। তারপর বাজারে দেখলাম একটা হোটেল আছে, ওইখানে ঢুকে গেলাম, কিছু নাই তেমন। তারপর ডাল ভাজি দিতে বললাম, তারপর বসে আছি পাশের চেয়ারে, পার্সেলটা রেখে বসে থাকলাম, ভাবতেছি এখনো আসে না কেন, ক্ষুধাও লাগছে। শেষ পর্যন্ত খাবার চলেই আসলো, খাবার খাওয়াও শেষ। তারপর খাবার খেয়ে বের হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে, বাড়ি দিকে যাও। হাঁটতে হাঁটতে ভাবলাম একটু মার্কেটটাও ঘুরে যাই, যেহেতু ঈদের বাজার, দেখা যাক মার্কেটে মানুষ কেমন। দেখা যাচ্ছে মানুষ অনেকে আছে, কিছুই পছন্দ হয়নি, যদি কিছু পছন্দ হইতো তাহলে একটা কিছু কিনে নিতাম। রাস্তার হঠাৎ জয়ের সাথে দেখা, মানে আমার ফ্রেন্ড, ও ঢাকা থেকে আসছে, হঠাৎ করে বাস স্টেশনে আমার সঙ্গে দেখা হয়ে গেছে নেমতপুর বাজারে। ভাবলাম তাহলে একসঙ্গে যাই। সে একটা ঘড়ি কিনতে চাইলো, তারপরে ঘড়ি খুঁজতে খুঁজতে গিয়ে একটা দোকানে গেলাম। ঘড়ি আর তেমন তার পছন্দ মতো হচ্ছে না, তাই কিনাও হচ্ছে না। হঠাৎ মেঘলা আকাশ দেখা গেল, তারপর হঠাৎ বৃষ্টি, ভাবছিও না এত বৃষ্টি হবে। সেই বৃষ্টির কারণে একটা দোকানের পাশে দাঁড়িয়ে আছি, কিছু করার নাই। বৃষ্টি আর থামতেছে না, বিরক্ত লেগে যাইতেছে। যাই হোক শেষ পর্যন্ত দেখা যাচ্ছে বৃষ্টি হালকা হালকা কমতেছে। কমার পর দেখতেছি মানে দেখতে দেখতে নৌকা চলে আসলাম। নৌকা ঘাটে দেখা যাচ্ছে নৌকা ভর্তি মানুষ, নৌকাও ছেড়ে দিল, নৌকাতে মানুষ অনেকগুলা দেখা যাচ্ছে, অনেক সুন্দর ভিউ। এই নদীর মাঝখানে একটা ইটকলা, এই ইটকলার কারণে নদীর সৌন্দর্য বেড়ে গেল। গ্রামের সামনে চলে আসলাম, ফেরিঘাটে অনেকগুলা নৌকা দেখা যাচ্ছে। নৌকার ভাড়াটা দিয়ে নৌকা থেকে নেমে গেলাম, বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে এই যে দেখুন, এই শার্টগুলো অর্ডার করেছি। শার্টগুলোর কোয়ালিটি দেখা যাচ্ছে ভালোই, মোটামুটি তেমন খারাপ না, তবে কালারগুলো ভালোই। আপনারা চাইলে অর্ডার করতে পারেন অনলাইনে। আপনারা অনেকে অনেক কথা বলেন যে অনলাইনে কাপড়গুলো ভালো হয় না, তেমন এই হ্যান ত্যান কত কিছুই বলেন, কিন্তু আমি দেখতেছি যে না, আসলে কাপড়গুলো অনেক সুন্দরই হয়েছে এবং অনেক ভালো, মোটামুটি কোয়ালিটিও অনেক ভালো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।